আজকে আলোচনা করছি 479 নম্বর পৃষ্ঠার যে সেটটা রয়েছে সেই সেটের প্রশ্নগুলো নিয়ে। প্রথম প্রশ্নটার যে সঠিক উত্তর নির্বাচনে রয়েছে তার 1 নম্বরে রয়েছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2.8% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে এখানে আমরা কী করব, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা লাগিয়ে দেবো। চলো পি ইন্টু 1+2r/100, এটা হচ্ছে 2r, কেন এখানে দেখো 2r%, তাহলে 2r/100 টু দি পাওয়ার n হয়ে গেল। এখানে 2 দিয়ে 100কে কাটতে নিচে 50 হবে, সেক্ষেত্রে আমরা লিখব পি ইন্টু 1+r/50 টু দি পাওয়ার n। অপশান হবে আমাদের বি নাম্বার। 2 নম্বরটাতে আছে এক্স সমানুপাতিক 1/y হলে আমাদের অপশানগুলো আছে তার থেকে উত্তরটা বেছে নিতে হবে। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, এক্স সমানুপাতিক 1/y হলে এক্স সমান চিহ্ন দিয়ে আমরা কে ইন্টু 1/y করতে পারি, যেখানে কে হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে ওয়াইটা কী হবে, এক্সের সঙ্গে গুণ হয়ে গেলে এক্স ওয়াই ইকুয়াস টু কে হবে, অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছি কে হচ্ছে আমাদের কি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স ওয়াই সমান চিহ্ন অশূন্য ভেদ ধ্রুবক, অপশানটা হচ্ছে আমাদের ডি নাম্বারে আছে। 3 নম্বরে আছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এডিসি সমান চিহ্ন 120 ডিগ্রি হলে কোণ এ বি সি এর মান কত হবে। তাহলে এখানে যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, দেখো ডি কোণটা আমাদের কি বলেছে এডিসি 120 ডিগ্রি, তাহলে তার বিপরীত কোণটা কত হবে। বিপরীত কোণটা হবে কি, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কী করবো, 180 থেকে আমরা ডি কোণটাকে বাদ দিব, বাদ দিলে বি কোণটা পেয়ে যাব। তাহলে 180 বিয়োগ কোণ এডিসি, তাহলে বিয়োগ করলে কত দাঁড়াবে 60 ডিগ্রি, অপশান হবে বি নাম্বার। 4 নম্বরে বলেছে কোনো সময়ে একটি খুঁটির দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান হলে ওই সময়ে সূর্যের উন্নতিকোণ কত হবে। তাহলে এখানে একটা ত্রিভুজ ধরেছি আমরা এ বি সি, যেখানে এ বি হচ্ছে আমাদের হচ্ছে খুঁটি আর ছায়া হচ্ছে বিসি। সেক্ষেত্রে বলেছে দেখো এ বি এবং অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে এইটা যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ধরে নিতে পারি, যেহেতু লম্ব আর ভূমির মান আমরা পাচ্ছি সমান সমান। আমরা এখানে খুঁটিটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে ছায়ার দৈর্ঘ্য এক্স হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি বলতে এখানে দেখো লম্বর মান যদি এক্স হয়, ভূমির মান কত হচ্ছে এক্স, এক্স এক্স কেটে দিলে কত হবে 1। সেক্ষেত্রে আমি লিখলাম টেন থিটা ইকুয়াল টু 1। তাহলে টেন থিটা যদি 1 হয়, তাহলে 1-এর মান কত, 10-45-এর মান হচ্ছে 1। তাহলে আমরা টেন উভয় দিক থেকে সরিয়ে দিলে থিটার মান কত পাচ্ছি 45 ডিগ্রি, তাহলে উত্তরটা হবে বি নাম্বার। 5 নম্বরে বলেছে কোনো একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা প্রত্যেককে দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত হবে। দেখো শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr²h। তাহলে এখানে কি বলেছে, ব্যাসার্ধ এবং উচ্চতাকে দ্বিগুণ করতে হবে। তাহলে ব্যাসার্ধ কত, আর এর জায়গায় যদি আমরা 2r করি দ্বিগুণ, তার স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে পূর্বের, তাহলে আমরা একে দ্বিগুণ করলে কত পাবো 2h। সেক্ষেত্রে 1/3 পাই ইন্টু 2r এর স্কোয়ার করলে হবে 4r² ইন্টু 2h। তাহলে দেখো 4 দুগুণে 8, তাহলে 8 গুণ 1/3 πr²h হয়ে গেল। দেখো 1/3 πr²h 1/3 πr²h মিলে গেল, কিন্তু আগে কত আছে আমাদের গুণ 8 আছে, অর্থাৎ 8 গুণ বৃদ্ধি পেল। তাহলে আমরা উত্তরটা লিখব ডি নাম্বারে। 6 নম্বরে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, সেটা হবে ওজাইভ হবে উত্তরটা ডি নম্বরের। 2 নম্বরের প্রশ্নটাতে শূন্যস্থান যেগুলো আছে তার প্রথম প্রশ্নটা হচ্ছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজ 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের বন্টনের অনুপাত কত হবে। দেখো এখানে মাস হিসেবে আছে, সেই জন্য আমাদের প্রত্যেকে 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটা বের করতে হবে, এবং 1 মাসের অনুসারে যে মূলধনের অনুপাতটা হবে সেটাই হচ্ছে আমাদের কি লভ্যাংশের। তাহলে আমরা 1 মাস হিসেবে কি পাবো, দেখো এখানে পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 1 মাস হিসেবে কী হবে 500 গুণ 9 হয়ে যাবে, অনুপাত বা ইস্টু করে দিয়ে কী করব, রাজের আছে 600 টাকা করে 5 মাসে, তাহলে 600 গুণ 5 হয়ে যাবে। এবার দেখো এখানে দুটো শূন্য কেটে দেবো, তাহলে কত হবে 5 আর 9 থাকবে, এখানে 6 গুণ 5 থাকবে, 5 5 উভয় দিক থেকে সরিয়ে গেলে 9 আর 6 থাকবে। তাহলে দেখো 3 দিয়ে 2টাকেই ভাগ করা যাবে, তাহলে হবে 3:2। তাহলে আমরা শূন্যস্থানে লিখবো এখানে 3:2।
2 নম্বরটাতে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াস টু 2 হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত হবে। তাহলে দেখো আমরা কি করলাম, এই অংশটুকু নিয়ে নিলাম, উভয় দিকে বর্গ করে দিলাম। তাহলে কী হবে, সূত্র ফেললে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে সেই আকারে আমরা লিখে নিলাম, এখানে 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাবে। এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার রেখে দিলাম, এখানে দেখো এক্স এক্স কেটে যাবে, +4 থাকবে, +4টার দিকে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াস টু 0 হবে। তাহলে স্কোয়ারটা উঠে গেলে এখানে জিরোর রুট করলে 0ই হবে, অর্থাৎ আমাদের উত্তরটা হবে 0। তাহলে আমরা এখানে লিখব 0। 3 নম্বর প্রশ্নটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস যা দুটির হচ্ছে দৈর্ঘ্য সমান, অর্থাৎ এখানে যে পি কিউ এবং আর এস দুটো হচ্ছে সমান। কোন পি ও কিউ, পি ও এটা হচ্ছে ও, তাহলে পি ও কিউ এবং আর ও এস অনুপাতটা কী হবে। দেখো এটা যদি সমান হয় আর এই দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এর ক্ষেত্রে এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটা সমান হবে, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। আর ত্রিভুজ দুটো কি সমান সমান সর্বসম হবে। সেক্ষেত্রে আমরা সর্বসম না বলে আমরা সদৃশ ত্রিভুজও বলতে পারি। তাহলে কোণ দুটো যেহেতু সমান হচ্ছে তার অনুপাতই সমান হবে, অর্থাৎ 1:1 হয়ে যাবে। আমরা উত্তরটাতে লিখব 1:1। 4 নম্বরে বলেছে এ প্লাস বি ইকুয়াস টু 90 ডিগ্রি এবং 10a ইকুয়াস টু 3/4 হলে কট বি এর মান কত হবে। দেখো এ প্লাস বি ইকুয়াস টু 90, তাহলে আমরা কী করব, এ ইকুয়াস টু 90 মাইনাস বি করে দিতে পারি। এবার উভয় দিকে আমরা যদি 10a অর্থাৎ 10 যোগ করে দিই, তাহলে 10a ইকুয়াস টু 10 90 ডিগ্রি মাইনাস বি হবে। তাহলে এখানে 10a ইকুয়াস টু কী হলো, দেখো 10 90 ডিগ্রি মাইনাস থিটা, বিকে যদি আমরা থিটা ধরি তাহলে এখানে কট বিটা হয়ে যাবে, অর্থাৎ কট বিটা ইকুয়াস টু 10a। তাহলে 10 এর মান যা, কট বিটার মান একই। তাহলে 10 এর মান কত, এখানে 3/4 আছে, তাহলে কট বি এর মান আমরা 3/4 করে দিতে পারি। 5 নম্বরে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এইচ একক, বি একক এবং আর একক হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। তাহলে আমরা এর মানটা স্কোয়ার আকারে লিখে দিলাম, দৈর্ঘ্য হচ্ছে এইচ, তাহলে এইচ স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার প্লাস, আর এখানে হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা কত আর দেওয়া আছে, তাহলে আর এর স্কোয়ার হয়ে যাবে। 6 নম্বর প্রশ্নটাই বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো তথ্যের ড্যাশ প্রবণতার একক। এখানে আমরা লিখব কেন্দ্রীয় প্রবণতার একক, এটা অনেকবার করানো হয়েছে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 3-এর যে সত্য মিথ্যা প্রশ্নগুলো রয়েছে তার প্রথম প্রশ্নটা যে ব্যক্তি টাকা ধার দেন তাকে অধমর্ণ বলে। দেখো অধমর্ণ হচ্ছে ধার নেন যে তাকে বলা হয় অধমর্ণ, আর ধার দেন যে তাকে বলা হয় উত্তমর্ণ। তাহলে এখানে হচ্ছে টাকা ধার দেন, তাহলে ধার দেন হলে এটা উত্তমর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু লেখা আছে এখানে অধমর্ণ, তাহলে এটা বিবৃতিটি মিথ্যে হবে। এখানে একটা কতগুলো সংখ্যা দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে, তাহলে অঙ্কটাকে আমরা যদি সমাধান করি তার উত্তর কত হবে। বলছি ইহা একটি করণী। দেখো এখানে আমরা যদি এটাকে ভাঙি তাহলে √16টাকে ভাঙলে কত হবে, 4, 4 আর 5 যোগ করলে 9 হবে, 9-এর রুট করলে 3 হবে, 3 আর 4 1 যোগ করলে 4 হবে, 4কে ভাঙলে 2 হবে। তাহলে 2কে আমরা 2/1 আকারে লিখতে পারি, সেটা কি, যা মূলদ সংখ্যা, কারণ p/q আকারে লেখাটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। সেক্ষেত্রে আমরা কি এটাকে করণী বলতে পারি না, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাই আমরা এটা বিবৃতিটি মিথ্যা ধরব। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, এই কথাটা ঠিক হবে, বিবৃতিটি হবে সত্য। কারণ কি, দেখো এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, যার অর্ধ যদি বৃত্ত করি তাহলে এই অংশটা হবে, তাহলে অর্ধবৃত্ত থেকে যে বৃত্তাংশস্থ কোণ, তাহলে ACBটা হচ্ছে অর্ধবৃত্তের থেকে বড় কোণ। সেক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ এটা আর পরিধিস্থ কোণ এটা, তাহলে এটা আমরা কি পাবো, যে অর্ধবৃত্ত থেকে এটা তো ছোট, তাহলে অর্থাৎ 180 ডিগ্রি থেকে ছোট এটা, তার এর অর্ধেক আরও 90 ডিগ্রি থেকে ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে এটা হলো বিবৃতিটি সত্য। 4 নম্বর প্রশ্নটা বলেছে sec² থিটা প্লাস tan² থিটা যদি x হয় তখন sec4 থিটা মাইনাস tan4 থিটা x হবে। দেখো sec² 4 মাইনাস tan² থিটা এটা আমরা নিয়ে নিলাম, এটাকে স্কোয়ার আকারে সাজালাম, তাহলে sec² থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan² থিটা তার হোল স্কোয়ার। এবার যদি আমরা একটা সূত্র ধরি যে a² মাইনাস b², তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে সাজানো হবে, সেক্ষেত্রে হবে sec² থিটা প্লাস tan² থিটা ইন্টু sec² থিটা মাইনাস tan² থিটা। দেখো sec² থিটা প্লাস tan² থিটার মান দেওয়া আছে এখানে x, তাহলে আমরা লিখবো x, আর আমরা জানি sec² থিটা মাইনাস tan² থিটার মান হচ্ছে 1, তাহলে x ইন্টু 1 হয়ে গেল। আলটিমেটলি আমাদের কত দাঁড়ালো, x ইন্টু 1 মানে হচ্ছে x, সেক্ষেত্রে বিবৃতিটি হলো কত, সত্য হলো। 5 নম্বর প্রশ্ন বলছে
আর একক ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ একক। না, এটা মিথ্যা হবে, কারণ অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3πr², সেক্ষেত্রে এটা হবে মিথ্যা। 6 নম্বরটা বলেছে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, এই তথ্যের বিস্তার হলো 7। না, আমরা যদি দেখি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাই, দেখো এটাকে ঊর্ধ্বক্রমে সাজালে এরকম আকার হবে 2 3 6 8 9 10। তাহলে এর মধ্যে থেকে দেখো এদিকে আমাদের 2 3 এবং 9 10 যদি বাদ দিই, মাঝখানে থাকবে 6 আর 8, তার আমরা যদি যোগ করে মধ্যমা বের করি তাহলে কত হবে, 8 6 14 অর্থাৎ 7। সেক্ষেত্রে বিবৃতিটি আমরা দেখতে পাচ্ছি যে তাহলে মধ্যমা পাচ্ছি আমরা 7, কিন্তু এখানে বলছে বিস্তার 7, তাহলে মধ্যমা 7-এর সঙ্গে বিস্তার 7 মিল হবে না, তাহলে আমরা এটা কি করব, বিবৃতিটিকে মিথ্যা ধরে নেব।